আজকে অনেক দিন বাদে আবার তোমাদের সাথে কথা বলতে বসেছি। মানে এতদিন আমি ব্লগ বানাইনি, তার কারণ কারণগুলো শুনলে তোমাদের খুব খারাপ লাগবে, তাও কারণগুলো আজকে বলার জন্যই বসলাম, যে তোমাদেরকে বলি যে কী কারণে আমি প্রতিদিন তোমাদের সামনে ব্লগ আনতে পারি না। দেওয়ার চেষ্টা করি, জানো তো, ব্লগ তোমাদের সামনে প্রতিদিন ব্লগ দেব, চেষ্টা করি তোমাদের সাথে প্রতিদিন কথা বলবো। মনের কথা তো সবার থাকে, শুধু তাই না, আমি তোমাদের বলেও ছিলাম এর আগে যে আমি কিছু ব্লগ আনবো তোমাদের সামনে, যেগুলো আমার প্রথমে বলি, আমার গলাটার আজকে এমন অবস্থা, তোমরা শুনতে পাচ্ছ আমার গলা পুরো ধরে আছে। তার কারণ হলো যে কোনোভাবে ঠান্ডা লেগে গেছে, আর সেদিনকে একটু চিৎকার চেঁচামেচি করেছে বাড়িতে, যার জন্য সবার বাড়িতেই অশান্তি হয়। আমি তো সবার থেকে আলাদা নয়, আমার বাড়িতেও অশান্তি হয়েছে। তো অশান্তি হওয়ার জন্যে আমি এত বেশি চেঁচিয়েছি, আমার না গলার কোয়ালিটি এত খারাপ যে আমি যদি চেঁচাই আমার গলা ধরে যায়। তো শরীরটাও কয়েকদিন ধরে খুবই খারাপ। তো সেই জন্য তোমাদেরকে আজকে বলতে এলাম, তোমাদের কাছে বসলাম বলার জন্য যে কী কী অসুবিধার জন্য আমি তোমাদের কাছে প্রতিদিন ব্লগ আনতে পারছি না। অনেক দিন বাদে আজ এই ব্লগে বসেছি আমি ব্লগ বানাতে, জানি না কতটা পারবো, তাও চেষ্টা করে যাচ্ছি তোমাদের সামনে আমার ঘটনাগুলো জীবনের আনার। আমি কতটা অসহায় তোমাদেরকে আজকে বলবো, যে আমি কতটা অসহায়। সবাই ভাবো তো তোমাদের নিজেদের জীবন নিয়ে, আমাদের জীবন বোধহয় খুব খারাপ, আমরা বোধহয় খুব খারাপ আছি। না গো, তোমরা খুব খারাপ নেই, আমার মতো খারাপ নেই। আমি যতটা অসহায় না, তোমরা ততটা অসহায় নয়। তার কারণ শুনে নাও আমার কাছে আমি কতটা অসহায়। একটা মানুষ কীরকমভাবে অসহায় হতে পারে, কত দূর যেতে পারে তার জীবনের অসুবিধাগুলো, সেটা আজ তোমাদেরকে বলবো আমি। তো প্রথম কথা হলো, পুজোয় কিছু কেনাকাটা করেছি, যেগুলো তোমাদেরকে দেখাবো। জামা কাপড় কিনেছি, চুড়িদার কিনেছি, শাড়ি কিনেছি, সবার জন্য সব কিছু একটু একটু করে কিনছি। তোমাদেরকে যে দেখাবো না, সেটা আমি দেখাতে পারছি না। তার কারণ কি জানো, জামা কাপড় তো এইভাবে আমি তোমার যেভাবে ক্যামেরা ধরে আছে, ধরো মোবাইলটা ধরে আছে, এইভাবে দেখাতে পারবো না। তো তোমরা দেখেছো আমি খুব কাছ থেকে ধরি, কারণ আমি না ওই স্ট্যান্ডটা নিয়ে, যেটা ওই কি বলে, যেটা সেলফি স্টিক টাইপের না, ওটাকে একটা কি বলে ভুলে গেছে এই মুহূর্তে, টাইপড। তো টাইপডটাকে নিয়ে যে আমি, চশমাটা পরে যেন কিছু দেখতে পাচ্ছি না, চোখটাও গেছে। তো ওই ট্রাইপডটা নিয়ে যে করবো সেটাও আমি পারি না, জানো তো। কয়েকদিন করেছিলাম, তোমরা দেখেছিলে, যারা আমার ভিডিও দেখেছিলে যে আমি কয়েকদিন করেছিলাম, কিন্তু এখন আর করতে পারি না। তার কারণ হলো যে ওটা এত ভারী লাগে না, আমি হাতটায় ধরে থাকি, যে হাতেই ধরে থাকি, ধরো বাঁ হাতে ধরে থাকি, ডান হাতে ধরে থাকি, যে হাতেই ধরে থাকি না, এত যন্ত্রণা করে আমার, আমি ধরে রাখতে পারি না। তো সেই জন্য ওটাও ছেড়ে দিয়েছি। এইভাবেই একটু দূরে করে মাঝে মাঝে ধরি, একটু কাছে কাছে নেই, এরকম করি। আমার এর বেশি ক্ষমতা নেই। এই তো একটা অসহায়তার কথা বললাম, আমি কতটা হেল্পলেস। সবাই না ওইটা ধরেই করে, আর সেলফি স্টিকে বা ট্রাইপড নিয়ে করে, আমি যেটা পারি না। আর একটা কথা হলো যে আজকে দেখো, অন্যদিন আমার সাথে আমি যখন কথা বলি, তোমরা অনেকে আমাকে জানাও পরে কমেন্ট করে যে আমার গলাটা তোমাদের কাছে পরিষ্কার আসে না, আমি কি বলি তোমরা শুনতে পাও না। তার কারণ দেখো, আজকে যেটা লাগিয়েছে, এই যে এই মাইক্রোফোনটা আমি কোনোদিন লাগাতে পারি না। কারণ আমি এই জন্য লাগাতে পারি না যে ওটা কি করে অ্যাডজাস্ট করতে হয় মোবাইলের সাথে, সেটা যদিও বা জানি, কিন্তু এই যে মাইক্রোফোনটা ছোট, যেটা এখানে জামায় লাগানো আছে দেখো, ওইটা না এখানে আমি আটকাতে পারি না। তার কারণ আমি এরকম ঝুঁকে কিছু দেখতে পারি না। এরকম ঝুঁকে তো ওটা লাগাতে হবে, এটা তো জামার সাথে লাগাতে হবে। আমি এরকম ঝুঁকে কিছু করতে পারি না, কারণ আমার অপারেশনটা একেবারে এখান থেকে শুরু। তো এই জায়গাটা থেকে শুরু, তোমরা একটু জামা সরালেই আমার অপারেশন দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, আশা করা যায় দেখতে পাচ্ছ। তো এখান থেকে শুরু, যার জন্য আমি না একদম নিচু হতে পারি না, নিচু এরকমভাবে কিছু করতে পারি না। তো স্বাভাবিকভাবেই আমি ওই মাইক্রোফোনটা আটকাতে পারি না। তো মাইক্রোফোনটা আটকাতে পারি না বলে তোমাদের কাছে আমার সাউন্ডটা ক্লিয়ার যায় না, আমি কি কথা বলছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার যায় না। কিন্তু আমিও খুব বেশি অসহায় এই জন্যে যে ওটা আমার মেয়ে যতক্ষণ না লাগিয়ে দেয় ও আমাকে, ততক্ষণ আমি লাগাতে পারি না। আর মেয়ে এখন বড় হয়ে গেছে, আগে যখন চ্যানেল খুলেছিলাম তখন ছোট ভাব ছিল ওর মধ্যে, কিন্তু এখন বয়স সন্ধে তো, আস্তে আস্তে এমন বেশি বড় হয়ে যাচ্ছে, এমন ভাবসাব হয়ে যাচ্ছে যে ওকে প্রতিদিন বলতে হবে তবে ওটাও লাগিয়ে দেবে। আমার না প্রতিদিন কাউকে বলতে ভালো লাগে না, ও তো জানে যে মা এটা পারে না, ঠিক আছে। আমি ওর
কোনো নিন্দা করছে না। তোমরা কেউ শুনলে হয়তো ভাববে মেয়ের নিন্দা করছে না, মেয়ের নিন্দা করছে না, বলছে যে ওটা লাগিয়ে দেয় না। আর প্রতিদিন বলতে কারোকে ভালো লাগে না আমার। তাছাড়া আর একটা ব্যাপার যে আমি যে তোমাদের জামা কাপড়গুলো কিনেছি পুজোয় দেখাবো, কিছু জুয়েলারিও কিনেছি, মিশোর থেকে কিছু কিনেছি, কিছু ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো তোমাদেরকে যে দেখাবো আমি আমি দেখাতে পারছি না এই জন্য যে যে রিং লাইটটাতে মোবাইলটা আটকানো হয় না, ওই রিং লাইটের ভেতরে দেখবে মোবাইলের যে স্ট্যান্ডটা থাকে সেটা এত শক্ত আমার কাছে, সবার কাছে নয়। আর আমার গলাটা খুব বাজে লাগছে, আমার কানে যাচ্ছে তো গলাটা খুব শুনতে বাজে লাগছে, এমন ধরে আছে, ঠিক করতে পারছি না আমার গলাটা। ওই জন্যই তোমাদের সামনে আরো এতদিন আসেনি যে এই গলা নিয়ে কথা বলবো। যাই হোক, একটু ক্ষমা করে নিও, মানিয়ে নিও গলাটাকে আজকের জন্য। গলাটা না পুরো চিড়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই রিং লাইটের যে স্ট্যান্ডটা, মোবাইলের স্ট্যান্ডটা, যেটা মোবাইলটা লাগানো হয়, আমি সেটাও লাগাতে পারি না। এত বেশি শক্ত ওই মোবাইলের স্ট্যান্ডটা আমার কাছে যে আমি লাগাতে পারি না। তো এই যে ব্যাপারগুলো আমি প্রতিদিন ফেস করি না, এগুলো আমার কাছে খুব কষ্টের। তোমাদের কাছে আমি সব জানাই না, আজকে সব জানালাম এই জন্য যে তোমরা ভাবে এ প্রতিদিনই বলে যে সব রকম ভিডিও দেবে, মেকআপ ভিডিও দেবে, তারপরে জামা কাপড় দেখাবে, নানা রকম কিছু ভিডিও শেয়ার করবে, কিন্তু কোনোদিনই সেগুলো শেয়ার করতে পারে না। তার কারণটা কি আজকে তোমাদেরকে বললাম, যে কারণটা হলো আমি নিজে কিছু পারি না, আমার যতক্ষণ না কেউ কিছু করে দেয়। আমাকে সবসময় সবার সাহায্যের জন্য বসে থাকতে হয়, কেউ যদি আমাকে হেল্প করে তবেই আমি এটা করব। আর বাড়ির মেয়েরা বউরা কতটা হেল্পলেস আমার মতো যারা আছে তারা নিশ্চয়ই জানো। তারপরে আমি অসুস্থ থাকি, যারা সুস্থ থাকে তাদের দাপটটা আলাদা, হ্যাঁ না? আর আমি অসুস্থ থাকি, অতএব আমার কোনো দাপট নেই। তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি আজকে, যে যখন আমি, তোমরা জানো আমার শর্টস চ্যানেল এটা, তো আমি শর্টস প্রতিদিন আপলোড করি। তো শর্টসের ব্যাপারে বলি, যখন শর্টস করি না তখন যে জুয়েলারিগুলো পরি বা যে জামা কাপড়গুলো আমি কস্টিউমগুলো চেঞ্জ করি দেখবে, তো কস্টিউম চেঞ্জ করতে গেলেও না আমার সাহায্য লাগে। আমি নিজে না যে হয়তো জামা যা হোক করে কষ্ট করে পরলাম, তাও স্কার্ট পরতে পারি না। স্কার্টের যদি বেল্টটা খুব টাইট থাকে বা পালাজোর যদি এলাস্টিকটা খুব টাইট থাকে না, আমি তুলতে পারি না। তো তোমাদের কাছে কোনো লজ্জা না নিয়েই বললাম কথাটা, যে আমি কতটা অসহায়, এটা বোঝাবার জন্য তোমাদেরকে বলছি। যে যদি কোনো টপ পরার ব্যাপার থাকে বা এমন ব্লাউজ যেগুলো কোনো হুক সিস্টেম নেই বা কোনো কিছু চেন ফেন কিছু নেই, জাস্ট ওপর থেকে টেনে পরা আর কি, যেগুলো হয় না, ওরকম জিনিসগুলো না আমি নিজে পড়তে পারি না, জানো তো, আমি পড়তে পারি না, আমাকে আমার মেয়ের সাহায্য লাগে। তো ওকে ডাকি, অনেক সময় ডেকে বলি, বাবা কোথাও একটু পরিয়ে দিবি বাবা, আমি তো পড়তে পারি না। এবার যদিও বা পড়লাম, শর্টসগুলো করা হয়ে গেল, তারপরে না সেকেন্ডের জন্য দাঁড়ায় না, চলে যায়। আমি একা, আমাকে খুলতে হয়। আমি তখনও ওকে আবার ডাকি, কথা হয় না বাবা, তুই তো জানিস আমি খুলতে পারি না। মানে যে টপগুলো টাইট ফিট হয় না, সেগুলো আমি খুলতে পারি না একা, কারণ অপারেশনটা তো বুকেই না আমার। এবার 360টা স্টিচ আছে, সেখানে খুব মুশকিল, জানো তো, খোলা পড়া খুব কষ্ট হয়। হাত ফাত তো ওপরে বেশি ওঠে না, আমার হাত না এরকম ওপরে আমি তুলতে পারি না বেশি। তো যাই হোক, তো তখন ওকে ডাকতে হয়, আমি বুঝতে পারি বিরক্ত হয় মাঝে মাঝে। তো এসে বলে, কি হয়েছে, খুলতে পারছো না এটুকু? হ্যাঁ, অফ, চলো করে দিচ্ছি। এবার সেটা এত তাড়াতাড়ি খুলে দেয়, মনে হয় অনেক সময় অপারেশনে লেগে যায়। তো পালাজো বলো বা স্কার্ট বলো যেগুলো, বা যেগুলো লেগিংস টাইপের হয় না, খুব টাইট লেগিংস আমি পরি না, ওই জন্য জিন্স এগুলো আমি একটু অ্যাভয়েড করি, কারণ আমি না টেনে তুলে পরতেও পারি না, আমার খুব লাগে বুকে। মানে পা থেকে টেনে তুলতে গেলে যে কষ্টটা হয় না, মারাত্মক হয়। তো সেটাও আমি পারি না। এবার বলি, এটা তো কস্টিউম পরার ব্যাপার হলো, এবার জামা কাপড় পরার ব্যাপারটা তো হয়ে গেল। এবার যখন শাড়ি পরি না, তোমরা কিছুদিন আগে আমার একটা ব্লগ দেখেছো, আমি বন্ধুদের সাথে একটা পার্টিতে গেছিলাম, বন্ধুদের জন্মদিন ছিল। তো সেখানে যখন গেছিলাম, তখনও সেই আমাকে সাহায্য নিতে হয়। কীরকম সাহায্য নিতে হয় না, আমাকে বলতে হয়, শাড়ি শাড়ি পরা ছেড়েই দিয়েছি বলতে পারো। শাড়ি পরা ছেড়ে দিয়েছি এই জন্যে যে শাড়ি পরতে গেলে না, কুঁচি করতে গেলে নিচু হয়ে দেখতে পারি না যে কুঁচিতে সব ঠিক হয়েছে কিনা, নিচু হয়ে কুঁচি ঠিক করতে পারি না। তারপরে এইখানে যে পিন আপটা করে না কাঁধে, সেই পিন আপটা আজকাল আর আমি করতে পারি না। বাঁ হাতটা এত হেভি হয়ে গেছে আমার, ফুলে গেছে আর কি, এত বেশি ফুলে গেছে বাঁ হাতটা, যে আমি বাঁ হাতটা তুলে পিন আপটা করতে পারি না, মানে সেফটি পিনটা আমি লাগাতে পারি না, পিন করতে পারি না। এবার ওকে তার জন্য ডাকতে হয়। হ্যাঁ, তো কোথায় একটুখানি পিন আপ করে দিয়ে জানো বাবা, আমি এখানটা ধরতে পারি, আমি ধরে আছি সব প্লেটগুলো, তুই একটু শুধু সেফটি পিনটা দিয়ে দে। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে অন্য কারোর সাহায্য নেওয়া না,
এটার জন্য আমি পুরো কি বলবো, আমি পাজলড হয়ে যাচ্ছি, আমার জীবনটাই পাজলড লাগছে যে এত কারোর সাহায্য নিয়ে নিয়ে আমাকে সারা জীবনটা চলতে হবে। ভাবো তোমরা যারা সুস্থ আছো, যারা জীবনের সাথে সুস্থভাবে লড়ছো, তারা বুঝতে পারবে না আমার ব্যাপারটা। আমি অসুস্থ বলে আমি যে কীভাবে আমাকে প্রত্যেকটা মুহূর্ত লড়াই করতে হয় জীবনের সাথে, জীবনের লড়াইয়ে আমি পাগল হয়ে অবস্থা আমার। আমি আর লড়াই করতে পারছি না। এবার চ্যানেলটা খুলেছি যেহেতু না, চ্যানেলটার একটা মায়া পড়ে গেছে, আমি চ্যানেলটা ছাড়তে পারছি না। সেটা হচ্ছে আমার মেন একটা সমস্যা যে আমি চ্যানেলটাকে ছাড়তে পারছি না। একটা মায়ায় পড়ে গেছি, তোমাদের সাথে কথা বলার মায়া বলো, যাই বলো, একটা মায়ায় পড়ে গেছি বলে চ্যানেলটাকে ছাড়তে পারছি না। কিন্তু একটা মাইক্রোফোনও লাগাতে পারি না, ভাবো কতটা হেল্পলেস। দেখছো এই যে আজকে লাগিয়েছি এটা, আমার কথা আজকে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ, অন্যদিন আমার কথা শুনতে পাও না। আমার এক বান্ধবী বলেছিল যে তোর কথা শোনা যায় না, তো কথা শোনা যাবে কি করে, আমার তো এমনি গলার ভয়েস খুব কম, আমি খুব জোরে চেঁচিয়ে কথা বলতে পারি না। তো আমার অপারেশনের সময় গলা থেকে না অনেক পাইপ ঢোকানো হয়েছিল, তো গলার থেকে প্রচুর পাইপ ঢোকানো হয়েছিল বলে আমার গলাটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সময়। তো সেই জন্য আমার গলাতে একটু সমস্যা হয় সবেতেই। তোমরা জানো যারা আমার মানে ব্লগ প্রতিদিন দেখো তারা জানো যে আমার গলাতে সমস্যা আছে। তো এই কদিন দেখো আমি কি মারাত্মক মোটা হয়ে গেছি, হাতগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি মারাত্মক মোটা হয়ে গেছি। ডাক্তার দেখালাম, বললো প্রচুর পরিমাণে থাইরয়েড বেড়েছে। থাইরয়েড এত বেশি বেড়েছে যে ওজন বেড়ে গেছে, আর ভিটামিন ডি কমে গেছে। ভিটামিন ডি ইঞ্জেকশন নিতে বলেছে, আমি ইঞ্জেকশন নেব না। ওষুধ দিয়েছে, ক্যাপসুল দিয়েছে একটা, সপ্তাহে একটা করে খাওয়া, ওইটা খেয়েই আছি। সপ্তাহে একটা করে খাচ্ছি, একটাই সবে খাওয়া হয়েছে। আর হিমোগ্লোবিন লেভেল একেবারে কমে গেছে, যার জন্য এত বেশি ফুলে গেছে। এটা মোটা নয়। ডাক্তার বললো আপনি ফুলে গেছেন, রক্ত শূন্য শরীর হলে কী হয়, সেই শরীরটা ফুলে যায়, আপনি ফুলে গেছেন, এটা মোটা নয়। কিন্তু আমার যারা ভিউয়ার্স, আমি তো ইউটিউবে কাজ করি, এবার যখন শর্টস করি তখন আমি মোটা বলে আমাকে অনেক ক্রিটিসাইজ করে, অনেক কমেন্ট আসে যে কোমর নড়ছে না তাও নাড়াচ্ছে, হ্যাঁ কে কে আমার সাথে সহমত বলো, লাইক করো, এরকমভাবে কমেন্ট আসে। আমি কিছু বলি না, কারণ আমি তো রোগের শিকার না। নাহলে আমি যা খাই, এত কম খাই, আমার মোটা হওয়ার কোনো ব্যাপারই নেই, আমি মোটা হওয়ার কথাই নয়, আমি এত কম খাই। তো অ্যাক্টিভিটি বলতে যেটুকু সেটুকু, আমি কোনো সময় শুয়ে বসে থাকা পছন্দই করি না। মানে আমি যখন খুব বেশি অসুস্থ ছিলাম তখনও আমি বাড়িতে প্রচুর কাজ করতাম, আমার কাজ করাটাই ভালো লাগে, শুয়ে বসে থাকতে ভালো লাগে না। কিন্তু কয়েকদিন হলো একেবারেই আর ওঠা বসা করতে পারছি না। আমি সেটাও ডক্টরকে বললাম, উনি বললেন যে আপনার এত বেশি থাইরয়েড, আপনি উঠা বসা করার ইচ্ছে, কাজ করার ইচ্ছে সমস্তই হারিয়ে যায়। থাইরয়েড হলে মানুষ অলস হয়ে যায়। তো থাইরয়েড বেশি আছে, তারপর রক্ত একেবারেই নেই বলতে গেলে চলে, যার জন্য আপনি কাজ করার ক্ষমতাটা পাচ্ছেন না। আবার রক্তটা যদি ঠিকঠাক হয়ে যায় তখন আপনি কাজ করার ক্ষমতাটা পাবেন। তো আমি জানি না কবে আমার রক্ত হবে আর কবে আমি কিভাবে কি করব। তো আজকে ব্লগটা এটাই তোমাদের জানানোর ছিল যে আমি কত অসহায়, আমি কেন তোমাদের কাছে প্রতিদিন ব্লগ আনতে পারি না, বা আমার কী কী সমস্যার জন্য আমি এইভাবে পিছিয়ে যাচ্ছি। সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি না ঠিকভাবে তোমাদের কাছে, এই লাল আলমারির কালারটা না আমাকে রিফ্লেক্ট করছে, পুরো লাল হয়ে গেছে। আমি সরার চেষ্টা করি এদিকে, এতটা লাল হব না, দেখো এতটা লাল হচ্ছে না এবার। তো যাই হোক, এখানে আমার মাথায় আলো পড়ছে, জ্যোতির মতো বেরোচ্ছে, হে ভগবান, যাই হোক কোন দিকে যাই আমি। তো সেটাই বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, মাথার থেকে জ্যোতি বেরোচ্ছে তুই, ঠাকুরের মতো মাথার পেছন থেকে জ্যোতি বেরোলে কার না ভালো লাগে বলো, কপালের মধ্যে। যাই হোক, তো এই হচ্ছে জীবন। তো জীবন এটা না, এটা মরণ, আমি জানি না। জীবনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কতটা অসহায়, আমাকে একটু মানিয়ে নিয়ে আমার ব্লগ দেখো প্লিজ। আমি যখন যেটা পারবো, যেভাবে ওদের হাতে পায়ে ধরে হলেও ব্লগ বানাবার চেষ্টা করবো। আজকে যেমন হাতে পায়ে ধরেই এই এটা মাইক্রোফোনটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ। তো সেভাবেই চেষ্টা করবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমরাও একটু সাপোর্ট করো প্লিজ, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, প্লিজ লাইক করো, প্লিজ যদি পারো কারোকে শেয়ারও করো, সঙ্গে থেকো, হ্যাঁ প্লিজ, প্লিজ সঙ্গে থেকো। আজকের মতো টাটা।